দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এই মুহূর্তের অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আরাফাত সিদ্দিকীর সঙ্গে। আরাফাত, এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছে, কি অবস্থা সেখানে? তাদের অভিব্যক্তিটাও একটু আপনার কাছ থেকে জানতে চাইব। কবিতা, যেমনটি আপনি বলছেন যে সাধারণ মানুষের ঢল নেমেছে, আসলে সাধারণ মানুষের ঢল হয়তো সকালে কিছুক্ষণ ছিল, যতক্ষণ রাজনৈতিক দলগুলো এখানে তাদের শ্রদ্ধা জানাতে এসছে, কিন্তু এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসলে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, কিছু কয়েকজন সাধারণ মানুষও রয়েছেন, কিন্তু সেই ঠিক ঢলের অবস্থাটি নেই। আমরা আসলে সাংবাদিকতা করি যতদিন ধরে, তার মধ্যে এত খালি অবস্থা এই ২৬শে মার্চে খুব কমই দেখেছি। এর একটি বড় কারণ যে পবিত্র রমজান মাস চলছে এবং রোজা রেখে অনেকেই হয়তো এত দূরে, ঢাকা থেকে এত দূরে আসতে চাননি। আবার ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে জানেন যে মাত্র একটি কর্মদিবস রয়েছে এবং সেই একটি কর্মদিবসের আগেই মানুষ বাড়ি ফিরছেন, ঘরমুখী মানুষ। এটি একটি বড় কারণ। আমরা সকালে যখন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরপরই আসলে ৮টার দিকে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং বিএনপির নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ, এবং আমরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি যেটি বলেছিলেন এক প্রশ্নের জবাবে, যে আসলে যারা ২০২৪-এর দ্বিতীয় স্বাধীনতা, ২৪-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, তিনি তার কিছুটা বিরোধিতা করেছেন। তিনি বলছেন যে তাহলে এই স্বাধীনতাকে অর্থাৎ ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ যারা দেখেনি, যারা সেই সময় অগণিত শহীদের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রাণীর বিনিময়ে আমাদের যে অর্জন, সেই ৩০ লাখ শহীদের প্রাণীর বিনিময়ে আমাদের যে অর্জন, সেই অর্জন যারা সরাসরি দেখেনি তারা হয়তো এই ধরনের কথা বলতে পারেন। তবে দুই আন্দোলনকে কোনোভাবেই বা দুই স্বাধীন সংগ্রামকে কোনোভাবেই তিনি এক করে দেখতে রাজি নন। তিনি বলছেন যে যারা ৭১-এর স্বাধীনতাকে ছোট করে দেখতে চায় তারাই আসলে এই দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে। তবে তিনি এও বলেছেন যে প্রত্যেকটি আন্দোলনই নিজস্ব মহিমায় উজ্জ্বল এবং এই যে গণ অভ্যুত্থান বহু বছর পরে এই গণ অভ্যুত্থানের কারণেই আসলে তারা সাধারণ মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছেন। তিনি বলছিলেন যে বহু বছর স্বাধীনতার স্বাদ আসলে এই দেশের মানুষ পায়নি। এখন এবারের যে স্বাধীনতা দিবসের যে শ্রদ্ধাঞ্জলি, সেখানে তারা স্বাধীনভাবে দিয়েছেন। একইভাবে যখন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলটির সভাপতি নাহিদ ইসলাম তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা যখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন, একই প্রশ্ন ছিল এবং তারা যেটি বলছেন যে ৭১ এবং এই ২৪-এর যে স্বাধীনতা সেটিকে আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটি চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের বিরুদ্ধে তারা সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। একই সঙ্গে তারা নির্বাচন প্রসঙ্গেও কথা বলেছেন, যেটি মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে যেটি বলছিলেন যে এই নির্বাচন ডিসেম্বরে হবে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারা এখনো সেই প্রধান উপদেষ্টার উপরই আস্থা রাখতে চাইছেন। তবে যেটি নাহিদ ইসলাম বলছেন এনসিপির পক্ষ থেকে, যে যদি সংস্কার এবং বিচার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা দোষর ছিলেন বলে তারা দাবি করছেন, এবং সেই বিচার যদি না হয়, অর্থাৎ সংস্কার এবং বিচার ছাড়া যদি কোনো নির্বাচন চাপিয়ে দেওয়া হবে, তবে সেটি এনসিপি প্রতিহত করবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই প্রত্যেকটি স্বাধীনতারই আসলে এই আলাদা করে মূল্যায়ন করেছেন তিনি বলছেন যে ৭১ যে স্বাধীনতা যুদ্ধ, তা সেই অনুপ্রেরণা এবং সেই সাম্যবাদের জায়গা থেকেই তাদের যে নতুন স্বাধীনতা ২৪-এর সেটি তারা অর্জন করেছেন এবং এই দুইটিকে যারা মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তারা চক্রান্ত করছেন বলেও তিনি মন্তব্য করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে এখানে এবং আমরা দেখেছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল তারা এসে শ্রদ্ধা জানিয়েছেন। তবে অন্যান্য বারের থেকে লোক সমাগম খুবই
খুবই কম ছিল এবং আমরা এখন এই 9টা নাগাদ যেটি দেখতে পেয়েছি যে একেবারেই বলা চলে যে লোক সমাগম একেবারেই কমে এসেছে। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ। এখানে শ্রদ্ধা নিবেদন চলছে, তবে সেই সাধারণ মানুষের যে ঢল সেই অবস্থাটি এখন নেই। সবাই আসছেন, ছোট ছোট দলে বিভক্ত হয়ে আসছেন এবং তারা শ্রদ্ধা জানিয়ে চলে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে।